ইশতেহারটা একটা লিখিত দলিল। দুর্নীতি আমাদেরকে পিছিয়ে টেনে রাখছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে। এখন আমরা মনে করি নির্বাচনী ইশতেহারটা একটা লিখিত দলিল, স্বাক্ষরিত না যদিও, কিন্তু এই দলিলটা যে রাজনৈতিক দলগুলো, এই দলিলের মাধ্যমে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে তাদের অঙ্গীকার ব্যক্ত করে। এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হওয়া বাধ্যতামূলক। তো আমরা আজকের এই সংবাদ সম্মেলনে যেটা করেছি, যে রাজনৈতিক দলের ইশতেহারে কি কি বিষয়গুলো থাকা দরকার সেগুলো আমরা সংক্ষেপে হাইলাইট করেছি। যেমন আমরা বলেছি যে জুলাই সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে স্পষ্ট দায়িত্বহীন অঙ্গীকার। বিশেষভাবে আমরা দাবি করেছি যে রাজনৈতিক দলগুলো যে আমাদের যে গণভোট হবে সে ব্যাপারে তাদের অবস্থান হ্যাঁ কি না সেটা যেন সুস্পষ্ট করে। দ্বিতীয়ত আমরা বলেছি রাষ্ট্রযন্ত্র আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে গুম খুন অতীতে যা হয়েছে এগুলো যেন বন্ধ হয়। তৃতীয়ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। প্রতিষ্ঠান, একটা গণতান্ত্রিক রাষ্ট্র দাঁড়িয়ে থাকে কতগুলো প্রতিষ্ঠানের উপর। এই প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী না হয়, কার্যকর না হয়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয় না। তো এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে হবে এবং শক্তিশালী করতে হবে, নিরপেক্ষ করতে হবে। 4 নম্বর হলো সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা। যে আমাদের শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা রয়ে গিয়েছে, এই জন্য কতগুলো কাঠামোগত সংস্কার করা দরকার। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভারসাম্য সৃষ্টি করা দরকার, যে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, আমরা চাই যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক। আমাদের শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নয়, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটে, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকরণ হয়, এবং এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্র দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক দল দরকার। গণতান্ত্রিক রাজনৈতিক দল হতে হলে রাজনৈতিক দলের সব নেতাকর্মীদের, রাজনৈতিক দলের সব নেতাদের নেতৃত্ব, তাদের নেতাকর্মীদের ভোটে নির্বাচিত হওয়া উচিত। অর্থাৎ রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হইতে হবে, তারা আর্থিকভাবে স্বচ্ছ হইতে হবে, তাদের সব লেনদেন ব্যাংকিং সেক্টরের মাধ্যমে হইতে হবে, তাদের সদস্যদের কাছে তারা দায়বদ্ধ হইতে হবে। আরেকটা হলো দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রাতিষ্ঠানিক লড়াই। দুর্নীতি আমাদেরকে পিছিয়ে টেনে রাখছে। তো এই দুর্নীতি দমন কমিশনকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার আমরা দাবি করছি, এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বব্যাপী অভিযান পরিচালনার আমরা অঙ্গীকার দেখতে চাই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। মেধাভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার, যে ভবিষ্যতের অর্থনীতি হবে, আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, বিশেষত প্রযুক্তির ক্ষেত্রে কতটুকু অগ্রসর হতে পেরেছি। এই জন্য আমাদের যে তরুণদের, বিশেষত সেই মেধার সর্বোচ্চ বিকাশ এবং মেধার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তো এই জন্য আমাদেরকে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে। ডেমোক্রেটিক ডিভিডেন্ড, যে এই সমাজে যত বেশি তরুণ সেই সমাজে একটা বিশেষ সুবিধা পায়। তো এই সুবিধাটা নির্ভর করবে তরুণদের জন্য যদি আমরা মানসম্মত শিক্ষা আয়োজন করতে পারি, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি, তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারি। তো ডেমোক্রেটিক ডিভিডেন্ডটা বাস্তবে প্রতিফলিত যাতে হয় সেই জন্য রাজনৈতিক দলগুলোর আমরা অঙ্গীকার দেখতে চাই।